হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব কিছু এমসিকিউ এবং কুইজ নিয়ে অন নিউমেরিক্যাল অ্যানালাইসিস অর নিউমেরিক্যাল মেথডস। তো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, ফর ডিক্রিজিং দ্য নাম্বার অফ ইটারেশন অফ নিউটন-রাফসান মেথড। তো নিউটন-রাফসান মেথডের ক্ষেত্রে আমরা জানি কি, আমরা যদি সূত্রটা লিখি যে সেটা হচ্ছে এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল এক্স এন মাইনাস এফ অফ এক্স এন ডিভাইডেড বাই ডেরিভেশন অফ এফ অফ এক্স এন। তো এখানে যদি দেখি, আমরা যদি কোনো কিছু ডিক্রিজ করতে চাই তাহলে হচ্ছে আমাদের এটা ইনক্রিজ করতে হবে। এটা যদি ইনক্রিজ করি, এই ভ্যালুটা নর্মালি হচ্ছে আমাদের পুরোপুরি কমে যাচ্ছে। সো এটা থেকে আমরা বলতে পারি যে এই ভ্যালুটা জাস্ট আমরা ইনক্রিজ করব। তো আমাদের আনসার হচ্ছে যে দ্য ভ্যালু অফ এফ ইনভার্স এক্স মাস্ট বি ইনক্রিজড। তো এটা হচ্ছে আমাদের আনসার। সেকেন্ড কোশ্চেন, ই এ ইকুয়াল ভি টি মাইনাস ভি এ, এটা এখানে হবে ইজ কল্ড, এটা আমরা জানি যে এটা ইরর বোঝাচ্ছে। তো এটা হচ্ছে মূলত অ্যাবসোলিউট ইরর। এখানে রিলেটিভ ইররও আসবে না, এখানে ইনহেরেন্ট ইররও আসবে না, জাস্ট হচ্ছে অ্যাবসোলিউট ইরর। কোশ্চেন 3, দ্য এরর হুইচ ইজ অলরেডি প্রেজেন্ট ইন দ্য স্টেটমেন্ট ইজ কল্ড, এটা তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে ইনহেরেন্ট এরর। তো যখন হচ্ছে আমরা কোনো টেবিলে একটা ডাটা থাকে বা সেটা প্রিন্টিং করে আমরা যখন সেট আপ করতে যাই, দেখা গেছে যে 1.001, সেখানে আমরা 1.01 লিখলাম। তো এরকম প্রেজেন্ট স্টেটমেন্ট থাকে যে এরর গুলা, সেটা হচ্ছে ইনহেরেন্ট এরর। তো আমাদের আনসার হচ্ছে ইনহেরেন্ট এরর। নাম্বার 4, হাউ মেনি টাইপস অফ মেথডস আর ইউজ টু ফাইন্ড দ্য রুটস অফ সিমুলটেনিয়াস অ্যালজেব্রিক ইকুয়েশন। এখানে কোশ্চেন দেওয়া আছে 4 3 2 1, আনসার হচ্ছে 2। কিভাবে? আমাদের একটা হচ্ছে ডিরেক্ট মেথড, আর অপরটি হচ্ছে ইটারেটিভ মেথড, জাস্ট ইটারেটিভ মেথড। তারপরে কোশ্চেন হচ্ছে হুইচ ইজ কারেক্ট ফর ডিরেক্ট মেথড। তো এখানে আমরা যদি দেখি যে ডিরেক্ট মেথডের জন্য কোনটি সত্যি, আমরা তো দুইটা মেথড জানছি, যে ডিরেক্ট মেথড বা ইটারেটিভ মেথড, দুইটা জানি। তো এখন ডিরেক্ট মেথডের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে যে এখানে চারটা অপশন আছে, ইট ওয়ার্ক উইথ ইন এ ফাইন স্টেপ, তারপর হচ্ছে গিভ এক্সাক্ট ভ্যালু, ওয়ার্ক উইথ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন, বথ এ এন্ড বি। এখন যদি দেখি, আমাদের ডিরেক্ট মেথডকে ডিরেক্ট বলা হয়েছে এই কারণে যে আমরা হচ্ছে যে কোনো একটা ইকুয়েশনে যে রুট বের করব, সেটা হচ্ছে এক্সাক্ট সলিউশন বের করব এবং জাস্ট কয়েকটা স্টেপ ফলো করে। তো আমরা এই কথার মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে এটা ফলো করছে, এটা ফলো করছে। সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মূলত হচ্ছে ইটারেটিভের ফাংশন। তো এটা এখানে আমরা যাব না। তো আমাদের আনসার হচ্ছে বথ এ এন্ড বি, আমাদের আনসার হচ্ছে ডি। তারপরে হচ্ছে আরেকটা, হুইচ মেথড রিকোয়ার্স লার্জ নাম্বার অফ ইটারেশন টু অ্যাচিভ ডিগ্রি অফ অ্যাকুরেসি ফর রুট। তো আমরা তো জানি যে বাইসেকশন মেথড হচ্ছে মূলত একটা লার্জ ওয়ে, যেখানে হচ্ছে যে অনেকবার ইটারেশন করা লাগে একটা আনসারের জন্য। আহ, তারপর হচ্ছে বিভিন্ন সাইন এর জন্য ইরর থাকে। তো এটা আমরা লার্জ যেহেতু করা লাগে একটা রুট বের করার জন্য, তো আমরা আনসার বলতে পারি বাইসেকশন মেথড। তারপর আরেকটা হচ্ছে যে নিউটন রাফসান মেথড ইজ ইউজ টু ফাইন্ড দ্য রুট অফ দ্য ইকুয়েশন। একটা ইকুয়েশন দেওয়া আছে, এখানে বলা আছে যে -1 থেকে স্টার্ট করার জন্য। তো আমাদের আসলে যে ইটারেশনের ভ্যালুটা, এটা সলভ করলে আমাদের কত আসবে। তো এই সলভ করার প্রসেসটা যদি কারো জানা না থাকে, এর উপর হচ্ছে আমার লেকচার দেওয়া আছে, ডেরিভেশন সহ সূত্রের এবং এক্সাম্পল, সেখান থেকে বিস্তারিত জানা যাবে। এখানে জাস্ট সলিউশনটা করে দেওয়া আছে। এখানে যদি আমরা দেখি যে এই ভ্যালুটা, এই ভ্যালুটা প্রায় সেম কাছাকাছি। তো আমরা যদি এই ভ্যালুটা নেই, তো ফাইনাল ভ্যালুটা যদি নিচ্ছি, তাহলে এটার ভ্যালু হচ্ছে -√2 এর সমান। তো আমরা বলতে পারি যে কনভার্স টু -√2, এটা হচ্ছে আমাদের আনসার। তারপর কোশ্চেন হচ্ছে, ইউজিং দ্য নিউটন রাফসান মেথড ফাইন্ড দ্য রুট কারেক্ট টু 3 decimal places of the equation x³ - 3x - 5 = 0। তো নিউটন রাফসান মেথড সম্পর্কে আমাদের জানা লাগবে। তো আমরা জাস্ট এখানে একটা সলভ করে দেওয়া আছে। আমরা যদি দেখি সেম প্রসেস হচ্ছে যে এই ভ্যালুটা প্রায় কাছাকাছি এবং এই দুটো অলমোস্ট সেম। তো আমাদের আনসার হচ্ছে 2.279। তো আনসার হচ্ছে সি। তারপর নেক্সট কোশ্চেন, ইউজিং বাইসেকশন মেথড। ভাই বাইসেকশন মেথড অনেক লার্জ, এটা তো আমি আগেই বলছি। তো এখন
আমি একই ইকুয়েশন দিয়েছি আগেরটা এবং পরেরটাই, যে 3x minus cos x minus 1, সরি একই ইকুয়েশন না, সরি, 3x minus cos x 1, এটা ছিল, এটা যদি আমরা দেখি যে এটা হচ্ছে যে -5, এটা হচ্ছে আমাদের -5, তো আমাদের হচ্ছে এটা হচ্ছে -1। তো আমি জাস্ট সলভটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের সলভ। এখান থেকে আমরা যদি দেখি যে 0.61 ভ্যালু পাচ্ছি আমরা দুইটা, যে দুইটা পাচ্ছি। তো আমরা এখান থেকে আনসার ডিরেক্ট বলে দিতে পারি হচ্ছে 0.61 হচ্ছে আনসার। তারপর এখন একটা মজার কোশ্চেন, সেটা হচ্ছে যে ম্যাথ দ্য ফলোইং, যেটা হচ্ছে আমরা স্কুল কলেজে টেবিল মিলানো ক্ষেত্রে দেখিয়েছিলাম। তো নিউটন রাফসার মেথড মূলত এখানে চারটার মধ্যে কোনটা ইউজ হয়? অবশ্যই রুট ফাইন্ডিং। তো আমরা দিলাম রুট ফাইন্ডিং। তো প্রথম সিরিয়ালের জন্য হচ্ছে 2। তারপর রুঙ্গে কুপ্পা মেথড হচ্ছে মূলত ইউজ হয় অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তারপর হচ্ছে 1। গস সেডাল কি? গস সেডাল হচ্ছে মূলত যে সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সেটা হচ্ছে এটা, এই জন্য এটা 4। তারপর সিম্পল সিমসন্স রুল, যেটা হচ্ছে 1/3 বা এরকম আছে ইন্টিগ্রেশন ফর্মুলা, যেটা হচ্ছে যে আমাদের হচ্ছে ইন্টারপোলেশনে ইউজ হয়, মানে ইন্টিগ্রেশন যেটা আমরা দেখেছি। তো সেখানে হচ্ছে যে এটা হচ্ছে ইন্টিগ্রেশনে ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে যে 3। তো আমাদের যে ম্যাচিং ফলোইং যে সিকোয়েন্সটা, এটা হবে যে 2 1 4 3। তো আজ এটুকুই। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ এভরিওয়ান।